কি ব্যাপার? জি আপনি আমার পিছে পিছে আসতেছেন কেন? আপনার তো বলছি আমি ৮০,০০০ টাকার নিচে যাব না। হুজুর এভাবে বলিয়েন না, আমরা পোস্টার ছাপাইছি, পোস্টারের মধ্যে লিখে দিয়েছি বিশিষ্ট ইসলামিক ইসলামিক বক্তা আর মেন বক্তা প্রধান বক্তা হারুন কিচিন্দার আমাকে 13 তারিখে আঙ্গ মধ্যে নিজা কান্দিতে আসবে। এইভাবে বলি বলি ঢাকা মহল্লা পাড়ায় মাইকিং করে দিয়েছি, পোস্টার লাগাই দিয়েছি। থামেন, হাজদামি কথা বলেন। এই মিয়া, আপনি মাইকিং করেন, পোস্টার করেন, হ্যান্ডবিল করেন, আপনি কি আমার অ্যাডভান্স করছেন? না অ্যাডভান্স তখন করতে পারি না, এখন অ্যাডভান্স করতে পারছি আর অ্যাডভান্স লাগবে না এখন, আগে কথা ক্লিয়ার করেন। কি? আপনারা অফিস থেকে না করে দিছি যে এই বাজেটে আমি ওয়াজে যাব না, আমাকে নিতে হলে ৮০,০০০ টাকা লাগবে। আপনার টাকা সবগুলো জোগাড় করছেন? না না হুজুর, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমাদের যে গ্রাম, এই গ্রামে সর্বোচ্চ আমাকে 10 টাকা 5 টাকা এর চেয়ে বেশি কেউ দেয় না। বহুত কষ্ট করি আমি 13,000 টাকা জোগাড় করছি। আবার আমাদের যে মসজিদের ফান্ড, মাদ্রাসার যে ফান্ড, এই ফান্ডের তো মনে করেন 7,000, টোটাল আমি 20,000 টাকা অ্যারেঞ্জ করছি। ফিরিজ আপনার না করিয়েন না, ওই টাকাটা রাখি দেন। হ্যাঁ, কোথায় ৮০,০০০, কোথায় 20,000? আপনার কি মাথা টাথা ঠিক আছে? পুরো টাকাই দিতে হবে, আপনি পুরো টাকা জোগাড় করেন। কিন্তু পুরো টাকাটা জোগাড় করতে তো আঙ্গলাই কষ্ট হয়ে যাবো, কেমনে জোগাড় করব? কেমনে কেমনে জোগাড় করবেন এটা শিখাই দিতে হইব। আপনি চাউল কালেকশন করছেন না? হ্যাঁ করছে, ওটা ওই যে তোমার লাই করছে রে। তবারক বাদ দেন, মানুষের খাবাই লাভ কি? ওটা আমার ফান্ডে নিয়ে আসেন, ঠিক আছে? জি, আচ্ছা। তারপরে ঘরে ঘরে যান, চাঁদা উঠান, ঠিক আছে? আরে ভাই, এখন তো মৌসুমী ফসল উঠতেছে, ধান কালেকশন করেন, গম কালেকশন করেন, আটা কালেকশন করেন, মূলা কালেকশন করেন, এগুলো বিক্রি করেন, বিক্রি করলে তো টাকা হচ্ছে। না না, বেকা বাইতে গেছি, বেচারা বিক্রি করি আমাকে একজনের দিত, আমার সর্বোচ্চ 80 টাকা দিয়েছি আরে, তুই এর চেয়ে বেশি কেমনে হামো? আচ্ছা, কোনো অসুবিধা নাই। আপনার মসজিদের সামনে বা যেখানে মাহফিল হইব এর সামনে রাস্তা আছে, বিশাল বড় রাস্তা, ওখান থেকে গাড়ি চলে। চলে অনেক। ওই তো হয়ে গেছে, ওইখানে মাইক লয়ে বসে যান, প্রত্যেকটি গাড়িতে 50-100 টাকা উঠান, চাঁদা উঠান, দেখবেন টাকার ব্যবস্থা হয়ে গেছে। ওইখান থেকেও যদি টাকা কালেকশন না মিলাইতে পারেন, 80,000 মনে করেন হয় নেই, 40,000 হয়েছে, আরো 40 শর্ট। এবার নেতাদের কাছে যান, নেতাদের কাছে যান, যে দেখবেন মেইন বড় মালদার ফাটি, এর প্রধান অতিথি বানাই দিবেন, ঠিক আছে? আর ছোট ছোট নেতাগুলো 5,000 2,000 করে নেবেন, দেখবেন লাখ টাকা ছাইরা গেছে। আমার 80,000 দেওয়ার পরও আমরা 20-50,000 থাইকা যাইবো, ওগুলা মসজিদে দিতে পারবেন, মনে থাকবো। ওরে না, তার কথা বলছেন কেন? হুটকি মাছের হুটকি দিয়ে ভাত খায়, কটন মাছ দিয়ে কাঁচুল খায় না, আর মেসার কাটি দিয়ে কাঁচুল খায়, হেগতন দিয়ে মনে। হুজুর একটা জিনিস বুঝুন না কি যায়, আপনি যাবেন এখানে কি আপনি কোরআন হাদিসের কথা বলতেন, আঙ্গন ওয়াজ নসিহত করার লাই। আর এখন যদি আমি নেতাদেরকে প্রধান অতিথি বানাই, ওইখানে কি ওয়াজের নসিহত হবে, কোরআন হাদিসের কথা হবে? এটা তো আপনার তো মাইক লই বাসুল চুরি করে দিব যে আমাকে ভোট দেন, আমাকে নেতা বানান, এটি কি ওখানে চলবো নি কোনো? ওইখানে তো আবার ডিস্টার্ব, এরা তো আমার মাহফিল ঠিক মতো করতে দিবে না, এরা বারবার এদের আন্দোলনের কথা চূড়ান্ত পর্যায়ে বলবে। যাজ্ঞা, তাহলে এক কাজ করেন, আপনি টোটাল টাকা ওই 5,000 কম দিন, 75 মানে 75,000 টাকা দেন। আপনি এত করি যখন বলছেন, আমি যেভাবে হোক কষ্ট মষ্ট করি হইলো 50,000 টাকা মানে 50,000 টাকা অ্যারেঞ্জ করতে মারবো। না না না, 50,000 টাকার দাবাত আমার এই সপ্তাহ তিনটা আমি ক্যান্সেল করছি, আমার রেট কিন্তু 80,000, বুঝুন না কেন? প্লিজ আর 5টা টাকা আমি দেখি, আমার বউর কিছু কানের দোল আছে, এটা বন্ধক টন্ধক দিয়ে হইলো আপনাকে লই যাবো, কারণ আমি তো কথা দিয়ে যাইছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আরো 10,000 টাকা বাড়াইলাম, আর কিছু বলিয়েন না প্লিজ। না না, ওই যাতায়াত খরচার জন্য আমার ড্রাইভার আছে তো, আরো 5,000 টাকা দিন, ওই যান 65,000 দিন যান, আমি 15,000 টাকা আপনার ছাড় দিলাম। ঠিক আছে, তাহলে আমার মোবাইলটা বন্ধক দিতে পারি। ঠিক আছে, আপনারা আর আমি না করতাম। আর মামপানি রাখবেন স্টেজে, আর যাওয়ার সাথে সাথে ফল, আপেল, কমলা ইত্যাদি যে দামি দামি ফলগুলো আছে, এগুলো কেটে সুন্দর করে সাজায় রাখবেন। সাপ কলের পানি খান না? ও কি বলেন, সাপ কলের পানি খেলে তো গলা বসে যাবে, তাহলে আমি ওয়াশ করবো কিভাবে? আর শুনেন, ওখানে অন্য কোনো ক্যামেরা যেন না থাকে, আপনাদের কোনো ক্যামেরা যেন না থাকে, আমার ক্যামেরা ভিডিও হবে, বুঝছেন? বলে দিবেন সবাইকে, বাইরে ক্যামেরা যেন না থাকে। আপনার চ্যানেলে ছাড়বেন কেন? জি। আর কি জানি নাম, ওই যে আজমিরি রেকর্ডিং সেন্টার, ও আচ্ছা। সারা বিশ্বে এই চ্যানেলের নাম জানে। হুজুর ওখান থেকে কি দামটা আসে? ধান্দা মানে সরি, টাকা আসে কেন? হ্যাঁ, বিয়ে হইলে তো টাকা আসবে অবশ্যই। যাক, আপনি একটা বাজান, কুইক কুইক, জি 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 কথা বেশি হয়ে গেছে। জি, এখানে 10,000 টাকা আছে, এটা আপাতত রাখেন। আর 50% দিলে ভালো হইতো। শুনেন, ওয়াজের 3 দিন আগে পুরা টাকা পাঠাই দিবেন, নাহলে কিন্তু আমি যাব না। না না না, আল্লাহ কি কয়, আপনাকে 10,000 টাকা দিয়ে গেছি, আর বাকি সব 55,000 টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 3 দিন আগে টাকাটা আপনি নিয়ে আসবেন। জি। মানে আমি কিন্তু মানে বিকাশে ভাড়াই দিও। আচ্ছা, অসুবিধা না, আপনি আসলে সুবিধা হবে। আপনাদের এলাকার নাকি ফরিদপুর? জি, মানে আমার হোর বাড়ি এরই। আচ্ছা যাও, ওই ফরিদপুরে খেজুরের গুড়, খেজুরের রসের অনেক সুনাম শুনছি।
ওই আসার সময় বাকি টাকা লয়ে আসার সময় 5 কেজি খেজুর গুড় আনবেন আর 1 কলসি খেজুর রস নিয়ে আসবেন, বুঝছেন? মনে থাকবে? জি জি মনে থাকবো। তো ঠিক আছে, যান তাইলে আসি কেন? যান যান যান। আসসালামু আলাইকুম। আচ্ছা যান। ওরে বাপরে, এত কথা বলে লোকটা, অর্ধেক মাহফিল তো এখানে সাইরা ফেলছে। ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, সভাপতি সাহেব আপনি আছেন। আমি হারুন হুজুরের সাথে কথা বলি আইছি, উনি আমাকে একটাই কথা বলছে আর যে 80,000 টাকা ছাড়া উনি আসবে না, ওনার ডিমান্ড হয়েছে 80,000 টাকা। তো বহুত কষ্ট মষ্ট করি আমি 65,000 টাকা ওনাকে রাজি করাই আইছি আর 10,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি। এখন বাকি টাকা আপনারা কেমনে কীভাবে জোগাড় করবেন করেন। তো সেক্রেটারি সাহেব, হ্যাঁ একটু আমাদের লগে একটু বোঝাপড়ার দরকার ছিল, ওনারা একবারে কথা দিয়ে আপনার উচিত হয় নাই। ইমাম সাহেব, আপনি চিন্তা করেন না তো, যেহেতু এলাকার ভিতরে আমরা এই অঙ্কলাইবান আছি, আমরা টাকা পয়সা কালেকশন করে এটার সুন্দর একটা ব্যবস্থা করব। ভাই আছে, আমি আছি, আমরা এলাকার পোলা পাই না, আমরা সবকিছু করলাম, আমরা এত চিন্তা করা লাগবে না। হ্যাঁ বুঝতে পারছি, থামো থামো সাইকেল। বিষয়টা হলো কি ইমাম সাহেব, আমি একটা কথা কই, যেহেতু আমাদের উলামায়ে কেরাম হারুন কিসিঞ্জারকে দাওয়াত করা হয়েছে আমাদের মাহফিলে, তাহলে তোবারকের বিষয়টা কি আপ্যায়ন করবে? না তোবারক নাই, তোবারক দেওয়া যাইতেছে না, কারণ কি বাজেট এত বাড়িয়ে গেছে গই, আমাদের বাজেট যেটা ছিল তাতে অতিরিক্ত হয়ে গেছে। এখন যদি তোবারকের হিসাব করতাম যায় তাহলে ভাই মনে কিনলে আঙ্গ স্টেজ আছে, মাইক আছে, তারপরে অনেক যাই জামালা আছে, এখন সবগুলোই তো টাকা দিতে পারে, এত তো আর আঙ্গর ফেরিতে দিত না কেন? না, যেহেতু উলামায়ে কেরাম হারুন কিসিঞ্জারের দাওয়াত করছেন, অবশ্যই মাহফিলে অনেক মানুষ হইব, অনেক কালেকশন হইতেও পারে। আচ্ছা হইলে তখন আমরা মনে করেন যে পরবর্তী আমরা জুমার নামাজের দিন ও মিলা ফরাই মিষ্টি টিষ্টি খাবাই দিব। আচ্ছা সেক্রেটারি সাহেব খান, তবে সভাপতি সাহেব যদি তবরকের বিষয়টা আপনি একটু দেখতেন। তবারক আমরা এবার নাই করলাম, আমরা তো প্রতি বছর তবারক খাওয়াই। এবারে যে হারুন হুজুর আসতেছে, বড় হুজুর, ওনার ওয়াজ মাহফিল তো আমরা বিভিন্ন জায়গায় দেখি, মোবাইলে দেখি, বিভিন্ন টিভিতে মিডিয়াতে দেখি। এবার ওনার বাস্তবে ওনার যখন শুনবো ওয়াজ, তখন আমরা এবারে তবারকটা নাই দিই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সভাপতি সাহেব কইছে, তাহলে আর তবরকের আয়োজনটা না দরকার। আপাতত এটা মাথায় লওয়ার দরকার নাই। তাছাড়া ওনার তো আবার অনেক রকমের ডিমান্ডই পেয়েছে, বলছে যে যেহেতু ফরিদপুরে ভরবো তো ওই খেজুরের গুড় 5 কেজি চাইছিল আর খেজুরের রস চাইছিল 2 বোতল, মানে 5 কেজি 5 কেজি। আরে সবাই যদি দিন রাত পরিশ্রম করে কালেকশন করে ইনশাল্লাহ হইতেও পারে, বুঝেন নাই কে? না না সেটা না হইলো, কিন্তু এটাও মাথায় রাখতেন আর কি। হ্যাঁ ব্যাগ সাপ তো আর আমার উপরে দিতাম না। আচ্ছা আপনারা একটু ব্যবস্থা করেন, কি করবেন সভাপতি বলেন। যাও তোমরা দুজনে যাও, গাড়ি ঘোড়া থেকে কালেকশন করো। ওকে, তাইলে আমরা ওই এলাকায় গিয়া গাড়ি ব্রেকেট দিয়ে তাহলে চাঁদা তুলি, চলেন। মার্কেটটা লইলে ভালো হইতো না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি মহল্লায় মহল্লায় যাও, যাইয়া পাট চাল গম যা পারো তুমি কালেকশন করো। আরে তুই আমার লাগে চল, মকবুল চাচার দিকে যাইরা কয়েকটা সেই কাঠ নিয়ে আসি। চল চল। তো সভাপতি সাহেব, আমার কথা হইলো কি জানেন কি? সভাপতি সাহেব, যেহেতু এত বুজুর্গ ব্যক্তিরা আইব, তাদের আপ্যায়নের জায়গাটা কোন জায়গায় দেওয়া যায়? ইমাম সাহেবের ঘরে না মসজিদের ভিতরে? না মসজিদ না, না, মসজিদ। মাদ্রাসা দিদি, মাদ্রাসায়? মাদ্রাসায় ভালো হবে। আচ্ছা আচ্ছা এই মাঠ স্টেজের ব্যাপারটা আছে, জি মাইকিং এর ব্যাপার আছে, এখন স্পিকার খোকা লাগাইবেন। হুজুরে বললে আসছো? হ্যাঁ বলে আইছি, সবকিছু কনফার্ম করে আইছি। কোন হুজুরে? এই যে হারুন হুজুর রে। কেন হারুন হুজুরে বলছো কেন? বাবা উনি যে সুন্দর ওয়াজ মাহফিলে যে সুন্দর বয়ান করে, ওনারা বলতাম না বৌমা গারে। না, ওনার বয়ান মোর মোটেও ভালো লাগে না। সে তো নারীদের বিরুদ্ধে কথা বলে। সে বলে নারীরা নাকি পর্দা ছাড়া বাইর হইতে পারবে না, নারীরা নাকি পেট বের করে শাড়ি পরতে পারবে না, নারীরা নাকি হাজুকুজু করে রাস্তায় বের হইতে পারবে না। এগুলো তো নারীদের বিরুদ্ধে কথা বলে, এগুলো আমার মোটেও পছন্দ না। হ্যাঁ রে, আইন আমরা ওয়াজ নসিহত করামু। কিলাই মাইয়া লাগা ওয়াজ নসিহত করে কি তোমারে বোরকা হইতে কয়? এটা তোমাকে সমস্যার মধ্যে পড়ে কে? তে সমস্যার মধ্যে পড়বে না? আল্লাহ তাআলা মোরে এত সুন্দর রূপ দিছে, যৌবন দিছে, এটা যদি মানে নাই দেখে তাহলে অনুভব করবে কি পিলে যে মুই কতটা সুন্দর? ও আরেকটা হুজুর আনমু, তোমাকে ওপন ভাবে চলার লাই, কোনটা ছাড়া চলবা, বুকে কাপড় রাখবা না, টু হিস পরে চলবা, তারপর লিপস্টিক লাগাই ড্যাং ড্যাং করিয়া আইবা, বড় ঘরে দেখাইবা। হ্যাঁ এটা চাও কেন? হাই, মুই তো এইটাই চাই, যে বক্তা কিনা নারীদের বিরুদ্ধে কথা বলবে অপিলে বক্তা মুই চাই না। তুমি এক কাম হারতে পারো, তুমি আজাদ বক্তাকে নিয়ে আসতে পারো, সে নারীদের নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, ঠিক আছে, পজিটিভ কথা বলে, তারপরে হে মাঝে মাঝে কমেডি ডায়লগও দেয়, এগুলো শুনতে মজা লাগে। হাতে
মাইয়া হল থেকে রেনি রেনি কথা বলে বক্তব্য দেয় পুরুষ পোলার দিকে তাকায় না এরকম বক্তা আমি আমাকে আরামে কি ওয়াজ নসিহত করতাম কেন হ্যাঁ হাঙ্গাটা জীবন তুমি কি মোর বিপরীতে এই কথা বলবা হ্যাঁ মোর যা চয়েস তুমি তো হেডের কোনো মূল্যায়ন করোই না তোমার লাগে তোমার বিয়ে হয়েছে কোন দুঃখ আমি এইটাই বুঝি না হ্যাঁ উচিত যে যার লাগে যার মনের মিল হয় তার লাগে বিবাহ হওয়া উচিত হ্যাঁ সেটাই তো তোমার দরকার ছিল মারো আপনি বলা একটা হলা চিন্টু গেঞ্জি হরিয়ার এই চিনা ভুলাই ভুলাই এরকম হলার দরকার তুমি জিন্সের প্যান্ট বুঝতা আতা কারা গেঞ্জি বুঝতাম এটার লগে ডংমং বুঝতা আই তো বালা লাই আনছি তোমার ঘর ওয়াজ নজিত করা লাই তোমার ঘরে বলসা পড়ানো লাই যাতে তোমরা একটু শিখো ফাঁস ওয়াক্ত নামাজ কিয়া স্বামী কিয়া সংসার কিয়া এগুলো বোঝো এটাই বুঝতে না তোমরা তো সংসার করো না তোমরা একটু সংসারের নামে বেড়াইতাম হ্যাঁ এটি তোমার দিয়ে হইতো না বুঝছো নি জোর বেরিয়ে গেছে না যেই হনছ হারুন আইসা বক্তব্য দেবে তোমার জোর বেরিয়ে গেছে ঠিক আছে ওই বেডা ইয়া যদি বক্তব্য দেয় মুই কিন্তু হুন মুই জানতে পারতেও পারবো না এই দাঁড়াও কি রাঁধছি আপনাতে বেশি রাঁধছি এটা তো কালকেও রাঁধছো হ্যাঁ বেশি করে রাঁধছি যাতে 2 দিন হয় ভাবি ও ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ওয়াজ ভাবিলের জন্য কালেকশন আইছে। আপনারা 3 দিন আগে কালেকশন করে গেছেন, এখন আবার টাকা নিতে আসছেন। 3 দিন আগে যে কালেকশন করছিলাম ওটা ছিল আমাকে ছোটখাটো একটা ওয়াজ মাহফিল, কিন্তু এইবার যে যুব সমাজের উদ্যোগে যে মাহফিলটা করতেছি এটাতে কি আসতেছে জানেন? উলাইমান কেরাম হারুন কিসিন্দার সাহেব। ও হে তো অনেক বড় হুজুর। হ্যাঁ তাহলে তো আমার কাছে আছে 50 টাকা, বেশি টাকা তো নাই। আচ্ছা যা আছে তাই দেন। নেন। ওই মাহফিলে কি আমরা যাইতে পারবো? হ্যাঁ ভাবি অবশ্যই ব্যবস্থা করা আছে, মহিলাদের জন্য সুব্যবস্থা করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু মাহফিল শুনতে যাবো না। ভাবি দুলা ভাবি না প্রত্যেকবারই মাহফিল শুনবার নিয়ে যায়, ওনারা রেখে দেন, ওনারা একটু কইয়া যায়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি কইতাছি। কে কেডা আবার ডাকে কেডা কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই ভালো, তো কি অবস্থা? আমাদের যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল করতেছি, এই জন্য কিছু কালেকশন আইছিলাম। কি রে ভাই 3-4 দিন আগে না কালেকশন আইলি? ভাবি আগে আমরা ছোট হুজুর আনার কথা ভাই ভাইরা কালেকশন কম করে করছিলাম, কিন্তু এখন তো আমাদের বড় হুজুর আনতাছি। কারে আনবা? ওই যে বড় হুজুর আছে না, হযরত মাওলানা উলাইমান কেরাম হারুন কিসিন্দার হুজুর। ওরে বাবা কি কো হারুন কিছু হুজুর আসবে? মাশাআল্লাহ, আপনার ওয়াজ তো আমি প্রায় মোবাইলে দেখি, কি যে সুন্দর করে ওয়াজ করে রে ভাই। ইয়া করছে টাকা পয়সা তো নাই, তোমার বাইতে গেছে মোকামে, আমি তো তাকে তো জানিও না, তখন কোত্থেকে টাকা দিই? ভাই 10টা টাকা আছে, এইটাই গ্রহণ করার, কি করবা? আর শোনো ভাই তবরকের ব্যবস্থা করছো না? হুজুরের বাজেটই তো অনেক টাকা, তবরকের ব্যবস্থা কেমনে করবো? আপনি ওনার ওয়াজ শুনতে যায়েন, দেখেন ওয়াজ শুনে আপনাকে পেট বেড়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যদি তবরক ব্যবস্থা না থাকে আর কি করার কও। ঠিক আছে তাহলে আমি যাবো না। ঠিক আছে ভাই, ঠিক আছে। যাও ভাই, আসো তাহলে একটু চাটা খাই যাও। না ভাবি গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে যেতে হবে, অনেক টাকার ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে তাহলে যাও, তাহলে আসো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আমরা যদি একটু কষ্ট করি যাইতে নারি মঞ্চে, ওদিকে তো পাবলিক মঞ্চ ভাঙি ফেলে আরি। আমি সেক্রেটারি যদি আপনারা আমি লই না যাইতে হারি, আমার তো মারিব মারিব আর বাড়ি ঘর ভাঙি ফেলবো। ফিলিজ হুজুর আপনি একটু চলেন আমার লগে। এই আপনি কি পাগল, মাথা ঠিক আছে? কন্ট্রাক্ট করছেন কত টাকা? 65,000 টাকা 65,000 দিয়া দিছেন কত? 30,000 টাকা অ্যাডভান্স করছি। তো 35,000 কি আপনার বাপে দিবে? ওই বাকি টাকা নিয়ে আসেন, আমি চলে যাবে মঞ্চে। না, আপনি আপাতত মঞ্চটাকে কন্ট্রোল করেন। তুই মনে করেন যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আমি কেমন টাকা পাই না মোয়ারি। ওয়ালাইকুম সালাম। উনি মেম্বার? ওয়ালাইকুম আসসালাম, বসেন প্লিজ। এই মিয়া, আরে ভাই রে, আমি যখন স্টেজে যাবে পাবলিক কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু আপনি আমাকে কন্ট্রোল করেন, মালটা দিয়ে দেন। দেখেন তো মেম্বার সাহেব, আপনি এলাকার প্রতিনিধি, এই লোকটা কাজে কামে মিল নেই, জবানে ঠিক নাই, টাকা দিচ্ছে না। আসলে হুজুর হয়েছে কি, মানে আপনি তো আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তা। জি। আগে যারা ছোট বক্তা ছিল তাদের বয়ান তশরিফ করা শেষ। আচ্ছা, এখন দর্শক উত্তেজিত হয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে এখানে বসেই চানাচুর ভাজা খান তাহলে ওইদিকে তো দর্শক স্টেজ ভেঙে ফেলবে। আপনি দয়া করে, আমি যেহেতু আপনার এখানে এসেছি, অনুরোধ করছি আপনি চলেন যে একটু স্টেজটা কন্ট্রোল করেন।
ভাই প্রথমে এই লোকটা ভুল করছে, হুগনা নাস্তা ধরাই দিছে, আপেল কমলা লেবু শরবত, ওই শরবত দিছে মনে হয় স্যাগারিন, মিষ্টি নাই, কিচ্ছু ভালো খাবার দেয় নাই। আবার বলতেছে 35,000 টাকা বাকি, আমি স্টেজে যাইতাম। এরম আমি বহুতবার ধরা খাইছি মেম্বার সাহেব, বহুত গেছি এরম বাকি। গেলে যখন মাহফিলটা শেষ হয়ে যায়, সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জেম, ইমাম সাহেব কাউকে পাওয়া যায় না। মোবাইল করি, মোবাইলে কর দুঃখিত, ওনাকে পাওয়া যাচ্ছে না। তখন নিরুপায় দেখি কেউ নাই, কেউ নাই, মানুষ চলে গেছে। ওই ডান দিকে মোড়ে কুত্তা একটা খেউ খেউ করতেছে, আর আমি ঘুরতে আসি টাকার লাই। পরে আমি কি করি, বুকুয়ার দিয়ে বাসায় চলে আসি, বাকি টাকা পাই না। এরম ধরা বহুত খাইছি, আমার টাকা দিয়ে দেন, তারপর আমি স্টেজে যাব। দেখেন, আমি বলি কি, আমি একজন নির্বাচিত প্রতিনিধি, আপনাকে রিকোয়েস্ট করছি, আর আপনি তো একজন বিচক্ষণ মানুষ, মানুষকে আপনি ফতোয়া দেন, ইসলামের কথা বলেন। এখন আপনি যদি আমাদের কথা না বোঝেন, আচ্ছা যান, মেনে নিলাম যে আপনি যেখানে যান সেখানে যে আপনাকে মোবাইলে রেখে দেয়, টাকা দিচ্ছি বলে আর দেয় না, আপনি প্রতারণার শিকার হয়েছি। সত্যি কথা বলতে কি জানেন, আমরা আসলে আপনাকে যে 30,000 টাকা অ্যাডভান্স পাঠিয়েছিলাম, সেটা অনেক কষ্ট দুঃখ করে এনে উনি কালেকশন করে আপনার জন্য দিয়ে পাঠিয়েছে। আপনি সেই অনুপাতে আমাদের এখানে এসেছেন। এখন ওই সব টাকা না আমাদের জোগাড় হয়নি। একটা কাজ যদি আমাদের পক্ষ থেকে আপনি করে দেন, তাহলে এই বাকি টাকাটা আপনার জোগাড় হয়ে যাবে। কোনো দিনও হবে না। আমি স্টেজে গেলে ওই খতম, আর টাকা দিবে না। অতএব আমার টাকা আইনে দেন, ভদ্রভাবে বলতেছি, নইলে মাহফিলের দরকার নেই, আমি চলে যাচ্ছি। কথাটা শুনেন একটু। আমার কথাটা শেষ হয় নাই। হয়েছে কি, মানে আপনি যদি মঞ্চের উপরে বসে দর্শকদের উদ্দেশ্যে, মানে যারা আমন্ত্রিত অতিথি সবাই তো মুসলমান, আর আপনি একজন বুজুর্গ মানুষ, প্রধান বক্তা, আপনি যদি সবাইকে একটু বলেন যে আছে না, মসজিদে জুম্মার দিন নামাজে গেলে অনেক সময় ইমাম সাহেব বলে যে আপনারা আপনাদের অনুযায়ী দান সদকা করেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে যদি এই ধরেন প্যান্ডেল বানাইতে যে 25,000 টাকা খরচ হয়েছে, যদি আপনি একটাবার মাইকে ঘোষণা করে দেন যে এমন কোনো দয়াবান ব্যক্তি আছেন, শুধু আমার মুখের দিকে তাকিয়ে, আপনাদের এলাকার সোয়াবের দিকে তাকিয়ে শুধু এই 25,000 টাকার জন্য হাত তোলেন, দেখবেন একজন না একজন হাত তুলবে। মাথায় আগুন জ্বলতেছে। কালেকশন করেন না হুজুর, না আমি বক্তা, ন আমি ভিক্ষা করব, আমি ভিক্ষা চাইবো মানুষের কাছে, ভাই টাকা দেন, আপনাদের জন্য আমি ভিক্ষা করবো, আমি ভিক্ষুক, আমি ফকির। হ্যাঁ, এই হুজুর করে আমি কালেকশন করেন, ভিক্ষা করেন, এগুলো ঠিক না। এই ভাই, আপনার মাহফিলের খাতা গিলাই, আমি চলে যাচ্ছি। না দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। আপনি এই অনুষ্ঠানে আইছেন, এই অনুষ্ঠানে আপনি বক্তব্য দিবেন। কি গায়ে জোরে কইতেছেন? গায়ের জোরে কইতেছি না, আপনার কথা শুনা আমরা নামাজ কালাম পড়ি, ইসলামের পথে আসি। আপনার তো দেখতেছে আমাদের পরে কোনো বিশ্বাস নাই। আপনার কথা শুনে মানুষজন বিশ্বাস কেমনে করব? আপনারা তো আমরা বলতেছি, এই যে টাকাগুলা 65,000 টাকা, আপনি একবার চিন্তা করছেন? 65,000 বার মানুষের দুয়ারে দুয়ারে এই লোকগুলা গেছে টাকার জন্য। আমরা মানুষের কাছে সাহায্য চাইছি, কেউ 5 টাকা দিছে, কেউ ডিম বিক্রি করে 5টা টাকার নোট দিছে, 10টা টাকার নোট দিছে, এক মুষ্টি চাউল দিছে, চাউলের মধ্যে পোকা, সেই চাউল বিক্রি করতে পারে নাই, 5,000 টাকা ওঠে নাই, 10 দিন ঘুরা ঘুরা মানুষের দুয়ারে তাইকা। আপনার মধ্যে কোনো ইনসাফ আছে? আপনার মধ্যে যদি ইনসাফ থাকতো, তাহলে আপনি টাকার জন্য, এখন এই নাস্তার জন্য এতগুলা কথা শুনে এই জায়গায় বসে থাকতে পারতেন না। আপনি জানেন 65,000 টাকা কয় টাকায় হয়? কত কষ্ট করে মানুষ জোগাড় করে? এই যে প্যান্ডেল বানাইতে 25,000 টাকা খরচ হয়েছে, এই 25,000 টাকা পর্যন্ত আমরা এখনো জোগাড় করতে পারি নাই। ভাইরে, আমারও তো পেট আছে, আমারও তো পরিবার আছে, আমারও তো চলতে হয়, এটা কইরাই তো আল্লাহ আমাকে চালাচ্ছে। তো আমার টাকাটা দিবেন না কেন? আরে বাবা, আপনার টাকা দিব না সেটা তো বলি নাই, কিন্তু আপনি আমাদের দয়া করেন, ময়া করেন, আমরা কিভাবে আপনারা বুঝাইতে চাইছি সেটা একবার বুঝেন। এই 65,000 টাকা আপনারা, ইমাম সাহেব, আপনাদের কথা শুনে মানুষ ওয়াজে ফিরে আসে, ইসলামের পথে আসে। এই যে আপনি ইনসাফ করতেছেন না, আপনারা রেট ধইরা বইসা আছেন যে না, আমি ভাইরাল হুজুর, আমার এখন 65,000 টাকা দিতে হইব, নাহলে আমি স্টেজ উঠ না। ইসলামকে এই কথা বলছে? আমার নবী রাসূল যখন এই জামানায় আসছিলেন, তখন তারা কি মানুষের বাড়িতে যে টাকা নিছিলেন, না এক মুষ্টি চাউল নিছিলেন যে আমারে চাউল দিতে হবে, আমারে খাইতে দিতে হবে, তারপরে আমি ইসলাম প্রচার করব? না, ইসলাম প্রচার এইভাবে হয় না। আপনি যেটা